বড় ধাক্কা, আইএসএল এর ম্যাচে বয়কটের ডাক দিল কেরালা ব্লাস্টারের সমর্থকরা। কেন, চলুন জেনে নিই। ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কেরালা ব্লাস্টারের ফ্যান গ্রুপ হোম ম্যাচ বয়কটের ডাক দিয়েছে। সমর্থকদের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে এবার মুখ খুললেন ক্লাবের প্রাক্তন ফুটবলার এবং ঘরের ছেলে বলে পরিচিত সিকে বিনীত। সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের উদ্দেশ্যে একটি দীর্ঘ ভিডিও বার্তা তিনি সাফ জানিয়েছেন, বয়কট সঠিক প্রতিবাদের কোনো পথ হতে পারে না, খেলোয়াড়দের ওপর পড়ছে প্রভাব। বিনীত তার ভিডিওতে বলেছেন, ম্যাচ বয়কট করলে শুধুমাত্র ম্যানেজমেন্টের ওপর চাপ সৃষ্টি হয় না, এর ফলে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং স্পন্সরের সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। সমর্থকদের উদ্দেশ্যে তার বার্তা, আপনারা যদি ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ করতে চান, আমি আপনাদের পাশে থাকব, কিন্তু মাঠ ফাঁকা রাখবেন না প্লিজ। গত 18ই এপ্রিল জামশেদ এফসির বিরুদ্ধে কেরালা ব্লাস্টারের 2-0 জয় করেন এবং সেই ম্যাচে জওহরলাল নেহরু স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিনীত। আগামী 23শে এপ্রিল উড়িষ্যা এফসির বিরুদ্ধে পরবর্তী হোম ম্যাচেও তিনি গ্যালারি থাকবেন বলে জানিয়েছেন। কেন ক্ষুব্ধ হলেন কেরালা ব্লাস্টারের সমর্থকরা? কেরালা ব্লাস্টারের সবথেকে জনপ্রিয় ফ্যান গ্রুপ মাঞ্জাপাদ্দা সহ অন্যান্য সমর্থক গোষ্ঠীগুলো ম্যানেজমেন্টের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু করেছে। তাদের অভিযোগ, ক্লাবের কোনো সুনির্দিষ্ট ফুটবলের দর্শক নেই। সমর্থকদের দাবি, যারা ক্লাব চালাতে অক্ষম তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। গ্যালারিতে এখন নিয়মিত স্লোগান উঠেছে, মাগনাম আউট, মাগনাম আউট। বিনীত আক্ষেপের সঙ্গে ফেলে আসা দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। তিনি বলেন, একসময় এই স্টেডিয়ামে 60,000 মানুষের ভিড়ে হলুদ সমুদ্র তৈরি হতো। প্রতিপক্ষ দলগুলো আমাদের গ্যালারিতে দেখে ভয় পেত। আজ সেই মাঠ শূন্য। ম্যানেজমেন্টের পরিবর্তনের দাবি প্রসঙ্গে বিনীত বাস্তবদায়ী দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তার মতে, ফুটবল একটি ব্যবসায়ী মডেল। লোকসান হতে থাকলে কেউ ক্লাবে বিনিয়োগ করতে চাইবেন না। সিটি গ্রুপের মতো সংস্থা ভারতে ফুটবলের বিনিয়োগ করার পর পরিস্থিতি কতটা উন্নত হয়েছে তা আমাদের অজানা নয়। মন্তব্য বিনীতের। তার বার্তায় এখন কিছু পরিবর্তন হচ্ছে কিনা সেই দিকেই নজর থাকবে সকলে।